প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি সেই সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী তারাস থানা। আজকে আমি সামনে ঈদ উপলক্ষে যে দেখব আজকের বাজারটা কেমন। আপনাদের আমি দেখিয়েছি মশলার বাজার, মাছের বাজার। আমি সেই ঐতিহ্যবাহী বেহুলার হাটে গিয়েছিলাম এবং রমজান উপলক্ষে যে বাজার দর সেটা আপনাদের জানিয়েছি। আজকে আমি এসেছি সেই তারাস থানা ঐতিহ্যবাহী তারাস বাজারে অবস্থান করছি। আজকে আমি ঘুরে ঘুরে দেখব যে রমজান উপলক্ষে মধ্যবিত্তর আয়ত্তের ভিতরে আছে না বাহিরে আছে, নাগালের ভিতরে আছে না বাহিরে আছে, দাম দর দেখব এবং আপনাদের এই হাফিজ ব্লগ। এই মুহূর্তে আমি একটু এই পাশের দোকানে যাব, আমি জানি না তার নাম কি, তবে ঘুরে দেখব। এখানে অনেক লোক দেখা যাচ্ছে। দেখেন, সামনে ঈদকে রেখে এখানে কিন্তু অসংখ্য লোকের জমায়েত হয়েছে তারাস বাজারে। বিভিন্ন এই দোকানে কিন্তু মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। যদি বেলা গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, মানুষের উপস্থিতি কিন্তু কমতি নেই। প্রত্যেকটা জায়গায় মানুষের উপস্থিতি কিন্তু ব্যাপক। তো আমি এখানে এসেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য যে দোকানদাররা যে মালগুলো বিক্রি করছে মধ্যবিত্তদের জন্য কেমন রেট ধরছে বা এই বিষয়ে আমি কথা বলবো। আমি সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, জানি না তার নাম কি, তবে আমি এখন সরাসরি যাব। হাফিজ ব্লগের সঙ্গে থাকুন এবং আজকের এই বাজারের যে অবস্থা এটা আপনাদের আমি জানানোর চেষ্টা করব। সবাই হাফিজ ব্লগের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি চলে এসেছি এই দোকানটাতে। আমি একটু মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, দেখি এই ঈদ উপলক্ষে কেনাকাটা কেমন হচ্ছে আর জিনিসপত্রের দাম কেমন নিচ্ছে তারা, বা এই ঈদ উপলক্ষে জিনিসপত্রের দাম বেশি না কম, এই বিষয় নিয়ে আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো এই যে সামনে ঈদ উপলক্ষে কেনাকাটা কেমন, কম না বেশি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। ভালো যাচ্ছে। তো এই যে আপনি এখানে তো অনেক লোকজন দেখতে পাচ্ছি, আপনার দোকানটা মাশাআল্লাহ অনেক বড়। ঈদ উপলক্ষে কালেকশন কি কি আছে এটা যদি একটু বলতেন। এবার আসছে ফার্সি, গারারা। আচ্ছা, নতুন কালেকশন। তো বর্তমানে এই যে জিনিসপত্র বিক্রি করতেছেন মধ্যবিত্ত বা হত দরিদ্রদের জন্য কি উদ্যোগ নিয়েছেন আপনি? যদি কোনো হত দরিদ্রকে আমি পাঠাই তার জন্য কি কোনো স্যাক্রিফাইস আছে? অবশ্যই আছে। এমডি হাফিজ ব্লগ সবসময় সমাজের অসহায় মানুষের পাশে থাকে, তাদের নিয়ে কাজ করে। আমি এবার ঈদে অনেক লোকে আমি এই পোশাক বিতরণ করব। যদি ভালো লাগে আমার, আপনার কাছ থেকে নেব এবং লোক পাঠিয়ে দেব। যদি আপনার ভালো লাগে আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার দোকানের নামটা বলবেন। আমার দোকানের নাম আইনুল বস্ত্রবিতান। আইনুল বস্ত্রবিতান, সেই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা তারাস থানা তারাস বাজার পোপার সেই আইনুল বস্ত্রবিতানে চলে আসুন এবং রুচিসম্মত পোশাক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে স্বল্প দামে ক্রয় করতে পারবেন। আমি আবারও বলছি, আমি অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী তারাস থানা এবং আইনুল বস্ত্রবিতান। এখানে আসলে আপনাদের রুচিসম্মত এবং স্বল্প টাকায় ক্রয় করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম মাত্র, আসলে জানি না, আমি সঠিকভাবে কথা বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না, তবে চেষ্টা করেছি আপনাদের আজকের এই ঈদ উপলক্ষে যে বাজার আমি আইনুল বস্ত্রবিতানে এসে দেখানোর চেষ্টা করছি। আসলে ভিডিও ধারণের মাধ্যমে সব কিছুই দেখানো সম্ভব হয় না। চলার পথে চেষ্টা করি মানুষের জীবনযাত্রা তুলে আনার। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি বিদায় নেব সেই আইনুল বস্ত্রবিতান। আমি তার সাথে কথা বলেছি, উনি অনেক ভালো মনের মানুষ। উনি হতদরিদ্রদের কথা দিয়েছেন যে যারা যদি আসে তাদের কাছ থেকে কম রাখবে আর কি। তো যাই হোক, আমি আজকে বিদায় নেব, কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।